আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 103 এবং 104 পৃষ্ঠার সমাধান দিব। তো এখানে 103 পৃষ্ঠার যে অনুসন্ধানী কাজ নমুনা প্রশ্ন, তো আমরা আগে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো দেখে নিব, এরপর এর অ্যান্সার দিব, মানে উত্তর দিব। কি বলছে? 1 নম্বর, এলাকার পারিবারিক কাঠামো 20 বছর আগে কেমন ছিল? 2, এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? 3, যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি? 4, এলাকার উন্নয়নমূলক কাজের ধরন 20 বছর আগে কেমন ছিল? 5, এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? তো এখন আমি এর সমাধান দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্লেলিস্টে প্রতিটা সাবজেক্টের মানে পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধান দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যার যা আনসার দরকার জানায়ও, আমি আনসার দিয়ে দিব। নাম্বার প্রশ্ন কি ছিল? এলাকার পারিবারিক কাঠামো 20 বছর আগে কেমন ছিল? তো আমি এখানে দিয়েছি, এটা 1 নম্বরের উত্তর। এলাকার পারিবারিক কাঠামো 20 বছর আগে প্রতিটি সদস্যর নিজস্ব কর্মক্ষেত্র ছিল এবং সম্মান এবং সাপেক্ষে সামাজিক ভূমিকা ছিল। অধিকাংশ পারিবারিক সময় বিরতি এবং সম্মতির মধ্যে কাটত। এরপর 2 নাম্বার কি বলছে? প্রশ্ন ছিল এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন? তো 2 নম্বরে আমি দিয়েছি, বেশিরভাগ মানুষ আজকে আরও পেশাদার এবং স্বাধীন। পারিবারিক সময় এখন আরও প্রয়োজনীয় হয়েছে কারণ সমস্যা সমাধান এবং সমস্যা নিয়ে আলোচনা এই পরিবারের সদস্যদের মধ্যে সহজ হয়েছে। 3 নম্বর প্রশ্ন কি ছিল? যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি? 3 নম্বর আমি দিয়েছি উত্তর, পারিবারিক কাঠামো অনেকটা পরিবর্তন, এর মূল কারণগুলো হলো সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষাগত পরিবর্তন, ব্যক্তিগত পরিবর্তন। এখানে তোমরা 3 নম্বরে মার্ক ওয়াইজ প্রশ্নের অ্যান্সার করো। যদি এই প্রশ্নটা এসেই যায় তাহলে এখানে যদি বড় প্রশ্ন থাকে তাহলে তোমরা কি করবে? সামাজিক পরিবর্তন বিস্তারিত লিখবে, অর্থনৈতিক পরিবর্তন বিস্তারিত লিখবে, শিক্ষাগত পরিবর্তন, ব্যক্তিগত, এগুলো সব মানে বিস্তারিত লিখবে। আর যদি অল্প মার্ক থাকে তাহলে এটুকুই দিয়ে দিবে। এরপর চলো আমরা 4 আর 5-এর সমাধান দিব। এরপর 4 নম্বর কি ছিল? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন 20 বছর আগে কেমন ছিল? এর উত্তর আমি দিয়েছি, 20 বছর আগে এলাকার উন্নয়নমূলক কাজ সাধারণভাবে প্রাথমিক ছিল। ইলেকট্রিফিকেশন, সড়ক নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। 5 নম্বর প্রশ্ন কি ছিল? এলাকার উন্নয়নমূলক কাজের ধরন এখন কেমন? 5 নম্বর, এখন এলাকার উন্নয়নমূলক কাজ প্রায়ই সমান্তরালভাবে প্রয়োজনীয় বিবেচনা করে অনুষ্ঠিত হয়। সমাজের প্রয়োজনীয়তা ও প্রকৃতি প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গিতে, যেমন ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন মানে সড়ক, বিদ্যুৎ, পানির সরবরাহ, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি বর্ধন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ সংরক্ষণ, উন্নত কৃষি ও বাস্তবায়নের প্রকল্প ইত্যাদি। এরপর নিচে আরেকটা ছক, যে এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কি? তো আমি দিয়েছি পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে, যেমন প্রযুক্তিগত উন্নতি, অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, সরকারের নীতি ও পরিকল্পনা। এরপর আমরা নিচে আরেকটা ছক আছে 103 পৃষ্ঠার, সেটাই দিব। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। এরপর আছে যে এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূরণ করে উপস্থাপন করব। এখানে 3টা সারি আছে, এলাকার সামাজিক পরিবর্তন, এলাকার রাজনৈতিক পরিবর্তন, পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ। তো আমি এখানে এলাকার সামাজিক পরিবর্তন দিয়েছি পরিবার কাঠামো, ব্যবসায়ের পরিবর্তন। আর এলাকার রাজনৈতিক পরিবর্তনে দিয়েছি সরকারের নীতি পরিবর্তন, নির্বাচন ও ভোটের পরিবর্তন। আর পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ, নিজস্ব লোক, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, সরকার। এরপর নিচে কি বলছে চলো, 103 পৃষ্ঠার নিচে বলছে, সময়ের সঙ্গে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান মানে খোঁজা আর কি, দেখা। আমরা নিজ এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সম্পর্কে অনুসন্ধান করেছি, মানে খুঁজেছি। নিশ্চয়ই এই ধরনের পরিবর্তন বিশ্বব্যাপী হয়ে আসছে এবং হচ্ছে। এখন আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক পরিসরে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এ সকল পরিবর্তনের ফলে যে সকল স্থানের ব্যক্তিবর্গের অবস্থান ও ভূমিকার যে ধরনের পরিবর্তন হয় তা অনুসন্ধান করে বের করব। এরপর আমরা 104 পৃষ্ঠায় যাব।
104 পৃষ্ঠায় আরেকটা পয়েন্ট আছে। কাজটি করার জন্য প্রথমে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা ও বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ উক্ত শিখন অভিজ্ঞতা দুটি খুব ভালোভাবে পড়ব। এবার আরেকটা পয়েন্ট এখানে, এরপর উক্ত শিক্ষণ অভিজ্ঞতা দুটি এবং অন্যান্য উৎসের সাহায্য দলে বসে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং উক্ত পরিবর্তনের সে সময়ের মানুষের অবস্থান ও ভূমিকা অনুসন্ধান করব। লাস্ট একটা পয়েন্ট আছে, যেটা অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য আমরা নিচে তৈরি ছকের মতো করে বিশ্লেষণ করব। তো 104 পৃষ্ঠায় এখন একটা ছক, সেটাই তো প্রেক্ষাপটের পরিবর্তনে সামাজিক, যেটা ব্যক্তির অবস্থান ও ভূমিকায়, এখানে আমি দিয়েছি ব্যক্তিকে তার সামাজিক কর্তব্য এবং দায়িত্ব প্রতিস্থাপন করতে সাহায্য করে। আর রাজনৈতিক, যেটা প্রেক্ষাপটের পরিবর্তন, সেটা ব্যক্তির অবস্থান ও ভূমিকা, ব্যক্তি রাজনৈতিক দলের কর্মী, সদস্য বা প্রতিনিধিত্ব করতে পারে। তো আজ এ পর্যন্তই। তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।